शान्तं सदामृतं तत्त्वजीवनं कविविदितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदागतं भविग्रन्थि भूरिदाधनम्। আমরা পাঠ করছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গুরু ভাব, নানা সাধু সম্প্রদায়। ঠাকুরের আবির্ভাবের পূর্বে বাংলায় বেদান্ত শাস্ত্রের চর্চা অতীব বিরল ছিল। আচার্য শঙ্কর বহু শতাব্দী পূর্বে বঙ্গের তান্ত্রিকদিগকে তর্কযুদ্ধে পরাজিত করিলেও সাধারণের নিজ মতো বড় একটা প্রতিষ্ঠা করিতে পারেন নাই। ফলে এদেশের তন্ত্র অদ্বৈত ভাবরূপ বেদান্তের মূল তত্ত্বটি সত্য বলিয়া স্বীকার করিয়া নিজ উপাসনা পণ্যের ভিতর উহার কিছু কিছু প্রবিষ্ট করাইয়া জনসাধারণে পূর্ববৎ পূজাদির প্রচার করিতেই থাকে এবং বাংলার পণ্ডিতগণ ন্যায় দর্শনের আলোচনাতেই নিজ উর্বর মস্তিষ্কের সমস্ত শক্তি ব্যয় করিতে থাকিয়া কালের নব্য ন্যায়ের সৃজন করত উক্ত দর্শনের রাজ্যে অদ্ভুত যুগ বিপর্যয় আনয়ন করেন। আচার্য শঙ্করের নিকট তর্কে পরাজিত ও অপদস্থ হইয়াই কি বাঙালি জাতি ভিতর তর্কশাস্ত্রের আলোচনা এত অধিক বাড়িয়া যায় কে বলিবে। তবে জাতি বিশেষের নিকট কোনো বিষয়ে পরাজিত হইয়া অভিমানে অপমানে পরাজিত জাতির ভিতরে ওই বিষয়ে সকলকে অতিক্রম করিবার ইচ্ছা ও চেষ্টার উদয় জগৎ অনেকবার দেখে আসে। তন্ত্র ন্যায়ের অঙ্গপুরী বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা ওইভাবে বিরল থাকিলেও কেউ কেউ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তা নয়। পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম। ন্যায়ে ব্যুৎপত্তি লাভ করিবার পর পণ্ডিতজির বেদান্ত দর্শন পাঠে ইচ্ছা হয়, তার জন্য কাশী ধামে গমন করিয়া গুরুগৃহে বাস করত তিনি দীর্ঘকাল ওই দর্শনের চর্চায় কালাতিপাত করেন। ফলে কয়েক বৎসর পরে তিনি বৈদান্তিক বলিয়া প্রসিদ্ধ লাভ করেন এবং দেশে আগমন করিবার পর বর্ধমান অধিপের দ্বারা আহত হইয়া তদীয় সহপণ্ডিতের পদ গ্রহণ করেন। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভার পরিচয় পাইয়া বর্ধমান রাজ তাকে ক্রমে প্রধান সভাপতি পণ্ডিতের পদে প্রতিষ্ঠিত করেন এবং তার সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভা সম্বন্ধে একটি কথা এখানে বলিলে মন্দ হইবে না। আধ্যাত্মিক কোনো বিষয়ে একদেশী ভাব বুদ্ধিহীনতা হইতেই হয়। এই প্রসঙ্গে ঠাকুর পণ্ডিতজির ওই কথা কখনো কখনো আমাদের নিকট উল্লেখ করতেন, কারণ আমরা পূর্বেই বলিয়াছি অসাধারণ সত্যনিষ্ঠ ঠাকুর কারো নিকট হইতে কখনো কোনো মনোমত উদার ভাব প্রকাশ ও কথা শুনিলে উহার স্মরণ করিয়া রাখিতেন এবং কথা প্রসঙ্গে উহার উল্লেখকারী যাহার নিকট হইতে তিনি উহা প্রথম শুনিয়াছিলেন তাহার নামটিও করিতেন। ঠাকুর বলিতেন, বর্ধমান রাজসভায় পণ্ডিতদিগের ভিতর শিব বড় কি বিষ্ণু বড়, এই কথা লইয়া এক সময় মহা আন্দোলন উপস্থিত হয়। পণ্ডিত পদ্মলোচন তখন তথায় উপস্থিত ছিলেন না। উপস্থিত পণ্ডিত সকল নিজ নিজ শাস্ত্র দেন ও বোধহয় অভিরুচি সহায়ে কেহ এক দেবতাকে আবার কেউ বা অন্য দেবতাকে বড় বলিয়া নির্দেশ করিয়া বিষম কোলাহল উপস্থিত করিলেন। এইরূপে শৈব বৈষ্ণব উভয় পক্ষে দ্বন্দ্বই চলিতে লাগিল, কিন্তু কথাটার একটা সুমীমাংসা আর পাওয়া গেল না। কাজে প্রধান সহপণ্ডিতদের তখন উহার মীমাংসা করিবার জন্য ডাক পড়িল। পণ্ডিত পদ্মলোচন সভাতে উপস্থিত হইয়া প্রশ্ন শুনিয়া বলিলেন, আমার 14 পুরুষে কেউ শিবকেও কখনো দেখেনি, বিষ্ণুকেও কখনো দেখেনি, ওদের কে বড় কে ছোট তা কেমন করে বলবো। তবে শাস্ত্রের কথা শুনতে চাও তো এই বলতে হয় যে শৈব শাস্ত্রে শিবকে বড় করেছে ও বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুকে বাড়িয়েছে। অতএব যার যে ইষ্ট তার কাছে সেই দেবতাই অন্য সকল দেবতা অপেক্ষা বড়। এই বলিয়া পণ্ডিতজি শিব বিষ্ণু উভয়েরই সর্বদেবতাপেক্ষা প্রাধান্যসূচক শ্লোকগুলি
প্রমাণস্বরূপে উদ্ধৃত করিয়া উভয়কে সমান বড় বলিয়া সিদ্ধান্ত করিলেন। পণ্ডিতজির ঐরূপ সিদ্ধান্ত তখন বিবাদ মিটিয়া গেল এবং সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগলেন। পণ্ডিতজির ঐরূপ আড়ম্বর শূন্য সরল শাস্ত্রজ্ঞান ও স্পষ্ট বাদিত্বেই তার প্রতিভার পরিচয় আমরা বিলক্ষণ পাইয়া থাকি এবং তার এত সুনাম ও প্রসিদ্ধি যে কেন হইয়াছিল তার কারণ বুঝিতে পারি। শব্দ যার রূপ মহারণ্যে বহুদূর পরিপূরণ করিয়াছিলেন বলিয়ায় যে পণ্ডিতজির এত সুখ্যাতি লাভ হয়েছিল তা নয়, লোকের দৈনন্দিন জীবনেও তাহাতে সদাচার, ইষ্টনিষ্ঠা, তপস্যা, উদারতা, নির্লিপ্ততা প্রভৃতি সদ্গুণ রাশি পুনঃ পুনঃ পরিচয় পাইয়া তাহাকে একজন বিশিষ্ট সাধক বা ঈশ্বর প্রেমী বলিয়া স্থির করিয়াছিল। যথার্থ পাণ্ডিত্য ও গভীর ঈশ্বর ভক্তির একত্র সমাবেশ সংসারে দুর্লভ। অতএব তদুভয় কোথাও একত্র পাইলে লোক এই পাত্রের প্রতি বিশেষ আকৃষ্ট হয়। অতএব লোক পরম্পরায় ওই সকল কথা শুনিয়া ঠাকুরের ওই সুপুরুষকে যে দেখিতে ইচ্ছা হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই। ঠাকুরের মনে যখন ওইরূপ ইচ্ছার উদয় হয় তখন পণ্ডিতজি পৌর অবস্থা প্রায় অতিক্রম করিতে চলিয়াছে এবং বর্তমান সরকারে অনেক কাল সসম্মানে নিযুক্ত আছেন। ঠাকুরের মনে যখনই যে কার্য করিবার ইচ্ছা হইত তখনই তাহা সম্পন্ন করিবার জন্য তিনি বালকের ন্যায় ব্যস্ত হইয়া উঠিতেন। জীবন ক্ষণস্থায়ী, যাহা করিবার শীঘ্র করিয়া লও। বাল্যবধি মনকে এই কথা বুঝাইয়া তীব্র অনুরাগে সকল কার্য করিবার ফলেই বোধহয় ঠাকুরের মনের ঐরূপ স্বভাব হইয়া গিয়াছিল। আবার একনিষ্ঠা ও একাগ্রতা অভ্যাসের ফলেও যে মন ঐরূপ স্বভাবাপন্ন হয় একথা অল্প চিন্তাতেই বুঝিতে পারা যায়। সে যা হোক, ঠাকুরের ব্যস্ততা দেখিয়া মথুরানাথ তাকে বর্ধমানে পাঠাইবার সংকল্প করিতেছিলেন। এমন সময় সংবাদ পাওয়া গেল পণ্ডিত পদ্মলোচনের শরীর দীর্ঘকাল অসুস্থ হওয়ায় তাহাকে আড়িয়াদহের নিকট গঙ্গা তীরবর্তী একটি বাগানে বায়ু পরিবর্তনের জন্য আনিয়া রাখা হইয়াছে এবং গঙ্গার নির্মল বায়ু সেবনে তার শরীরও পূর্বাপেক্ষা কিন্তু ভালো আছে। সংবাদ যথার্থ কিনা জানিবার জন্য হৃদয় প্রেরিত হইল। হৃদয় ফিরিয়া সংবাদ দিল কথা যথার্থ। পণ্ডিতজি ঠাকুরের কথা শুনিয়া তাহাকে দেখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছেন এবং হৃদয়কে তার আত্মীয় জানিয়া বিশেষ সমাদর করিয়াছেন। তখন দিন স্থির হইল। ঠাকুর পণ্ডিতজিকে দেখিতে চাইলেন, হৃদয় তার সঙ্গে চলিল। হৃদয় বলেন, প্রথম মিলন হইতেই ঠাকুর ও পণ্ডিতজি পরস্পরের দর্শনে বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন। ঠাকুর তাহাকে অমায়িক, উদার স্বভাব, সুপণ্ডিত ও সাধক বলিয়া জানিতে পারিয়াছিলেন এবং পণ্ডিতজিও ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন। ঠাকুরের মধুর কণ্ঠে মার নামগান শুনিয়া পণ্ডিতজি অশ্রু সংবরণ করিতে পারেন নাই এবং সমাধিতে মুহূর্মুহ বাহ্য চৈতন্যের লোক হইতে দেখিয়া এবং ওই অবস্থায় ঠাকুরের কিরূপ উপলব্ধি সমূহ হয় সে সকল কথা শুনিয়া পণ্ডিতজি নির্বাক হইয়াছিলেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত শাস্ত্রে লিপিবদ্ধ আধ্যাত্মিক অবস্থা সকলের সহিত ঠাকুরের অবস্থা মিলিয়া লইতে যে চেষ্টা করেছিলেন ইহা আমরা বেশ বুঝিতে পারি। কিন্তু ঐরূপ করিতে দেওয়া তিনি যে সেদিন ফাঁকরে পড়িয়াছিলেন এবং কোনো একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই ইহাও সুনিশ্চিত। কারণ ঠাকুরের চরম উপলব্ধি সকল শাস্ত্রে লিপিবদ্ধ দেখিতে না পাইয়া তিনি শাস্ত্রের কথা সত্য অথবা ঠাকুরের উপলব্ধি সত্য ইহা স্থির করিতে পারেন নাই। অতএব শাস্ত্র জ্ঞান ও নিজ তীক্ষ্ণ বুদ্ধি সহে আধ্যাত্মিক সর্ববিষয়ে সর্বদা স্থির সিদ্ধান্তে উপনীত পণ্ডিতজির বিচারশীল মন ঠাকুরের সহিত পরিচয়ে আলোকের ভিতর একটা অন্ধকারের ছায়ার মতো অপূর্ব আনন্দের ভিতরে একটা অশান্তির ভাব উপলব্ধি করিয়াছেন।
প্রথম পরিচয়ের এই প্রীতি ও আকর্ষণে ঠাকুর ও পণ্ডিতজি আরো কয়েকবার একাত্তরে মিলিত হয়েছে এবং উহার ফলে পণ্ডিতজি ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা বিষয়ক ধারণা অপূর্ব গভীর ভাব প্রাপ্ত হয়েছিল। পণ্ডিতজির ওই দৃঢ় ধারণা এবার একটা বিশেষ কারণ আমরা ঠাকুরের শ্রীমুখে শুনে আছি। পণ্ডিত পদ্মলোচন বেদান্তোক্ত জ্ঞান বিচারের সহিত তন্ত্রোক্ত সাধন প্রণালীর বহুকাল অনুষ্ঠান করিয়া আসতেছিলেন এবং ওইরূপ অনুষ্ঠানের ফল কিছু কিছু জীবনে প্রত্যক্ষ করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, জগদম্বা তাহাকে পণ্ডিতজির সাধনলব্ধ শক্তি সম্বন্ধে একটি গোপনীয় কথা ওই সময়ে জানিয়া দেন। তিনি জানতে পারেন, সাধনায় প্রসন্ন হইয়া পণ্ডিতজির ইষ্ট দেবী তাহাকে বর প্রদান করিয়াছিলেন বলিয়ায় তিনি এতকাল ধরিয়া অগণ্য পণ্ডিত সভায় অপর সকলের অজেয় হইয়া আপন প্রাধান্য অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছেন। পণ্ডিতের নিকটে সর্বদা একটা জলপূর্ণ গাড়ু ও একখানি গামছা থাকিত। কোনো প্রশ্নের মীমাংসায় অগ্রসর হইবার পূর্বে উহা হস্ত লইয়া ইতস্তত কয়েক পথ পরিভ্রমণ করিয়া আসিয়া মুখ প্রক্ষালন ও মোক্ষণ করত। তৎকার্যে প্রবৃত্ত হওয়া আবহমান কাল হইতে তাহা রীতি ছিল। তার ওই রীতি বা অভ্যাসের কারণ অনুসন্ধানে কারো কখনো কৌতূহল হয় নাই এবং উহার যে কোনো নিগুড় কারণ আছে তাও কেউ কখনো কল্পনা করে নাই। তার ইষ্টদেবীর নিয়োগ অনুসারেই যে তিনি ঐরূপ করিতেন এবং ঐরূপ করিলেই যে তাহাতে শাস্ত্রজ্ঞান, বুদ্ধি ও পুত্রোৎপন্নমতি দৈব বলে সম্যক জাগরিত হইয়া উঠিয়া তাহাকে অন্যের অজয় করে আসলেন। পণ্ডিতজি একথা কাহার নিকটে, এমনকি নিজ সহধর্মিনীর নিকটেও কখনো প্রকাশ করেন নাই। পণ্ডিতজির ইষ্টদেবী তাহাকে ঐরূপ করিতে নিভৃতে প্রাণে প্রাণে করিয়া দিয়েছেন এবং তিনিও তদবধি এতকাল ধরিয়া উহা অক্ষুণ্ণভাবে পালন করিয়া অন্যের অজ্ঞাতসারী উহার ফল প্রত্যক্ষ করিতেছিলেন। ঠাকুর বলিতেন, জগদম্বার কৃপায় এই বিষয় জানিতে পারিয়া তিনি অবসর বুঝে একদিন পণ্ডিতজির গাড়ু ও গামছা তাহার অজ্ঞাতসারী লুটিয়া রাখেন এবং পণ্ডিতজিও তদভাবে উপস্থিত প্রশ্নের মীমাংসায় প্রবৃত্ত হইতে না পারিয়া উহার অন্বেষণেই ব্যস্ত হন। পরে যখন জানতে পারলেন ঠাকুর এইরূপ করিয়াছেন, তখন আর পণ্ডিতজির আশ্চর্যের সীমা থাকে নাই। আবার যখন বুঝলেন ঠাকুর সকল কথা জানিয়া শুনিয়া এইরূপ করিয়াছেন, তখন পণ্ডিতজি আর থাকিতে না পারিয়া তাকে সাক্ষাৎ নিজ ইষ্টজ্ঞানী সজল নয়নে স্তবস্তুতি করিয়াছিলেন। তদবধি পণ্ডিতজি ঠাকুরকে সাক্ষাৎ ঈশ্বর অবতার বলিয়া জ্ঞান ও তন্ত্র জ্ঞান ভক্তি করিতেন। ঠাকুর বলিতেন, পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে আমাদের একটা বিশ্বাস ভক্তি করত। বলেছিল, আমি সেরে উঠে সব পণ্ডিতদের ডাকিয়ে সভা করে সকলকে বলবো, তুমি ঈশ্বর অবতার, আমার কথা কে কাটতে পারে দেখব। মধুর এক সময় অন্য কারণে যত পণ্ডিতদের ডাকিয়ে দক্ষিণেশ্বরে এক সভার জোগাড় করেছিল, পণ্ডিত পদ্মলোচন নির্লোভ অশূদ্র প্রতিগ্রাহী নিষ্ঠাচারী ব্রাহ্মণ সবাই আসবে না ভেবে আসবার জন্য অনুরোধ করতে বলেছিল। মধুরের কথায় তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গো, তুমি দক্ষিণেশ্বরে যাবে না? তাইতে বলেছিল, তোমার সঙ্গে হাড়ির বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারি, কৈবত্যের বাড়িতে সবাই যাব, এ আর কি বড় কথা। মধুরবাবুর আহত সবাই কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই। সভা আহত হইবার পূর্বেই তার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশীধামে গমন করে। শোনা যায় সেখানে অল্পকাল পরেই তার শরীর ত্যাগ হয়। ইহার বহুকাল পরে ঠাকুরের কলিকাতায় ভক্তরা যখন তার শ্রীচরণ প্রান্তে আশ্রয় লইয়াছে এবং ভক্তির উত্তেজনায় তাহাদের ভিতর কেউ কেউ ঠাকুরকে ঈশ্বর অবতার বলিয়া প্রকাশ্যে নির্দেশ করিতেছে, তখন ওই সকল ভক্তের এইরূপ ব্যবহার জানিতে পারিয়া ঠাকুর তাহাদেরকে ঐরূপ করিতে নিষেধ করিয়া পাঠান।
এবং ভক্তির আতিশয্যে তাহারা ওই কার্যে বিরত হয়নি। কয়েকদিন পরে এই সংবাদ প্রাপ্ত হইয়া বিরক্ত হইয়া একদিন আমাদেরকে বলিয়াছিলেন, কেউ ডাক্তারি করে, কেউ থিয়েটারের ম্যানেজারি করে, এখানে এসে অবতার বললেন। ওরা মনে করে অবতার বলে আমাকে খুব বাড়ালে, বড় করলে, কিন্তু ওরা অবতার কাকে বলে তার বোঝে কি? ওদের এখানে আসবার ও অবতার বলবার ঢের আগে পদ্মলোচনের মতো লোক যারা সারা জীবন ওই বিষয়ে চর্চায় কাল কাটিয়াছে, কেউ 6টা দর্শনে পণ্ডিত, কেউ 3টে দর্শনে পণ্ডিত, কত সব এখানে এসে অবতার বলে গেছে। অবতার বলা তুচ্ছ জ্ঞান হয়ে গেছে। ওরা অবতার বলে এখানকার আমার আর কি বাড়াবে বলো। পদ্মলোচন ভিন্ন আরো অনেক খ্যাতনামা পণ্ডিত দিগের সহিত ঠাকুরের ওই সময়ে সময়ে সাক্ষাৎ হয়েছিল। তাহাদের ভিতর ঠাকুর যে সকল বিশেষ গুণের পরিচয় পাইয়াছিলেন, কথা প্রসঙ্গে তাও তিনি কখনো কখনো আমাদেরকে বলিতেন। ওইরূপ কয়েকটির কথাও সংক্ষেপে এখানে বললে মন্দ হইবে না। আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী একসময় বঙ্গদেশে বেড়াইতে আসিয়া কলিকাতার উত্তরে বরাহনগরের শিব নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে কিছুকাল বাস করেন। সুপণ্ডিত বলিয়া বিশেষ প্রসিদ্ধ লাভ করিলেও তখন তিনি নিজের মত প্রচার করিয়া দল গঠন করেন নাই। তাহার কথা শুনিয়া ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে আসিয়াছিলেন। দয়ানন্দের কথা প্রসঙ্গে ঠাকুর একদিন আমাদেরকে বলিয়াছিলেন, শিবির বাগানে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটু শক্তি হয়েছে, বুকটা সর্বদা লাল হয়ে রয়েছে, বৈখরি অবস্থা, দিনরাত 24 ঘন্টায় কথা, শাস্ত্র কথা করছে, ব্যাকরণ লাগিয়ে অনেক কথা শাস্ত্রবাক্যের মানে সব উল্টো পাল্টা করতে লাগলো। নিজে একটা কিছু করব, একটা মত চালাবো, এ অহংকার ভিতরে রয়েছে। জয়নারায়ণ পণ্ডিতের কথায় ঠাকুর বলতেন, অত বড় পণ্ডিত কিন্তু অহংকার ছিল না। নিজের মৃত্যুর কথা জানতে পেরে বলেছিল কাশী যাবে ও সেখানে দেহ রাখবে, তাই পেয়েছিল। আড়িয়াদহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রের পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করিতেন। কৃষ্ণকিশোরের বাড়িতে ঠাকুরের গমনাগমন ছিল এবং তার পরম ভক্তিমতী সহধর্মিণীও ঠাকুরকে বিশেষ ভক্তি করতেন। রাম নামে ভক্তি তো কথাই নয়, ঠাকুর বলতেন কৃষ্ণকিশোর মরা মরা শব্দটিকেও ঋষি প্রদত্ত মহামন্ত্র গানে বিশেষ ভক্তি করিতেন। কারণ পুরাণে লিখিত আছে ওই শব্দই মন্ত্ররূপে নারদ ঋষি দস্যু বাল্মীকিকে দিয়াছিলেন এবং উহার বারংবার ভক্তিপূর্বক উচ্চারণের ফলেই বাল্মীকির মনে শ্রীরামচন্দ্রের অপূর্ব লীলার স্ফূর্ত হইয়া তাহাকে রামায়ণ বলে তা কবি করিয়াছিল। কৃষ্ণকিশোর সংসারে সত্তাপ অনেক পাইয়াছিলেন। তাহার 2 উপযুক্ত পুত্রের মৃত্যু হয়। ঠাকুর বলিতেন, পুত্র সঙ্গে এমনি প্রভাব, অত বড় বিশ্বাসী ভক্ত কৃষ্ণকিশোরও তাহাতে প্রথম প্রথম সামলাইতে না পারিয়া আত্মহারা হইয়াছিলেন। পূর্বোক্ত সাধকগণ ভিন্ন ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতিকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি ও ঈশ্বরচন্দ্রের কর্মযোগ পরায়ণতার কথা আমাদের নিকটে সময়ে সময়ে উল্লেখ করিতেন। 3য় অধ্যায়, গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধু সঙ্গ। গুরুভাবের প্রেরণায় ভাবমুখ অবশ্য ঠাকুর কত স্থানে কত লোকের সহিত কত প্রকারে যে লীলা করেছিলেন তার সমুদায় লিপিবদ্ধ করা কারো সাধ্যাত্ম নয়। উহার কিছু কিছু ইতিপূর্বেই আমরা পাঠককে উপহার দিয়াছি। ঠাকুরের তীর্থ ভ্রমণে ওইভাবেই হইয়াছিল। এখন আমরা পাঠককে উহাই বলিবার চেষ্টা করিব। আমরা যতদূর দেখিয়াছি ঠাকুরের কোনো কার্যটি উদ্দেশ্যবিহীন বা নিরর্থক ছিল না। তার জীবনের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহারগুলির পর্যালোচনা করিলেও গভীর ভাবপূর্ণ বলিয়া দেখিতে পাওয়া যায়।
বিশেষ ঘটনাবলীর যে কথাই নয়, আবার এমন অঘটন ঘটনাবলী পরিপূর্ণ জীবন বর্তমান যুগে আধ্যাত্মিক জগতে আর একটু দেখা যায় না। আজীবন তপস্যা ও চেষ্টার দ্বারা ঈশ্বরের অনন্তভাবের কোনো একটি সম্যক উপলব্ধি মানুষ করিয়া উঠিতে পারে না। তা নানাভাবে তার উপলব্ধি দর্শন করা, সকল প্রকার ধর্ম সাধন সহে সত্য বলিয়া প্রত্যক্ষ করা এবং সকল মতের সাধকদিগকে নিজ নিজ গন্তব্যপথে অগ্রসর হইতে সহায়তা করা, আধ্যাত্মিক জগতের দৃষ্টান্ত দেখা দূরে থাকুক। কখনো কি আর শোনা গিয়াছে প্রাচীন যুগে ঋষি আচার্য অবতার মহাপুরুষেরা এক একটি বিশেষ বিশেষ ভাবরূপ পথ অবলম্বনে স্বয়ং ঈশ্বর উপলব্ধি করিয়া তত্ত্ব ভাবকে ঈশ্বর দর্শনের একমাত্র পথ বলিয়া ঘোষণা করিয়াছিলেন। অপরাপর নানা ভাব অবলম্বনেও যে ঈশ্বর উপলব্ধি করা যাইতে পারে এ কথা উপলব্ধি করিবার অবসর পান নাই, অথবা নিজেরা ওই সত্যের অল্প বিস্তার প্রত্যক্ষ করিতে সমর্থ হইলেও তৎপ্রচারে জনসাধারণের নিষ্ঠনিষ্ঠায় দৃঢ়তা কমিয়া যাইয়া তাহাদের ধর্মবৃদ্ধির অনিষ্ট সাধিত হইবে এই ভাবিয়া সর্বসমক্ষে এই বিষয়টির ঘোষণা করেন নাই। কিন্তু যা ভাবিয়াই তারা অভিযোগ করিয়া থাকুন, তাহারা যে তাহাদের গুরুভাব সহে একদেশী ধর্মমত সমূহ প্রচার করিয়াছিলেন এবং কালে উভয়ে মানব মনে ঈশ্বরের সাথে বিপুল প্রসারে আনয়ন করিয়া অনন্ত বিবাদ অনেক সময় রক্তপাতেরও হেতু হইয়াছিল। ইতিহাস ও এ বিষয়ে নিঃসংশয়ে সাক্ষ্য দিতেছে। শুধু তাহাই নয়, ওইরূপ একঘেয়ে একদেশী ধর্মভাব প্রচারে পরস্পর বিরোধী নানা মতের উৎপত্তি হইয়া ঈশ্বর লাভের পথকে এতই জটিল করিয়া চলিয়াছিল যে সেই জটিলতা ভেদ করিয়া সত্য স্বরূপ ঈশ্বরের দর্শন লাভ করা সম্পূর্ণ অসম্ভব বলিয়া সাধারণ বুদ্ধির পতিত হইতেছিল। ইহকাল অবসায়ী ভোগৈক সর্বস্ব পাশ্চাত্যে জলবা দেওয়ার সময় বুঝিয়ায় যেন দুর্দমনীয় বেগে শিক্ষার ভিতর দিয়া ঠাকুরের আবির্ভাবের কিছুকাল হইতে ভারতে প্রবিষ্ট হইয়া তরলমতি বালক ও যুবকদিগের মন কলুষিত করিয়া নাস্তিকতা ভোগ অনুরাগীতে নানা বৈদেশিক ভাবে দেশ প্লাবিত করিতেছিল। পবিত্রতা, ত্যাগ ও ঈশ্বর অনুরাগের জ্বলন্ত নিদর্শন স্বরূপ এই অলৌকিক ঠাকুরের আবির্ভাবে ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত না হইলে দুর্দশা কতদূর করাইত তা কে বলিতে পারে। ঠাকুর স্বয়ং অনুষ্ঠান করিয়া দেখাইলেন যে ভারত এবং ভারতের দেশে প্রাচীন যুগে যত ঋষি আচার্য অবতার মহাপুরুষেরা জন্মগ্রহণ করিয়া যত প্রকার ভাবে ঈশ্বর উপলব্ধি করিয়াছেন এবং ধর্মজগতের ঈশ্বর লাভের জন্য যত প্রকার মত প্রচার করিয়া গিয়াছেন তার কোনোটাই মিথ্যা নেই, প্রত্যেকটি সম্পূর্ণ সত্য। বিশ্বাসী সাধক ওই পথ অবলম্বনে অগ্রসর হইয়া এখন তাহাদের ন্যায় ঈশ্বর দর্শন করিয়া ধন্য হইতে পারেন। দেখাইলেন যে পরস্পর বিরুদ্ধ সামাজিক আচার রীতিনীতি প্রভৃতি লইয়া ভারতীয় হিন্দু ও মুসলমানদের ভিতর পর্বত সদৃশ ব্যবধান বিদ্যমান থাকলেও উভয়ের ধর্মই সত্য। উভয়েই এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন ভাবের উপাসনা করিয়া বিভিন্ন পথ দিয়ে অগ্রসর হইয়া কালে সেই প্রেম স্বরূপে সেই প্রেমে এক হইয়া যায়। দেখাইলেন যে ওই সত্যের ভিত্তির উপর দণ্ডবান হইয়ায় উহারা উভয়কে কালে সপ্রেমে আলিঙ্গনে বদ্ধ করিবে এবং বহুকালের বিবাদ ভুলিয়া শান্তি লাভ করিবে। এবং দেখাইলেন যে কালে ভোগলোলুপ পাশ্চাত্য ত্যাগেই শান্তি। একথা হৃদয়ঙ্গম করিয়া ঈশা প্রচারিত ধর্মমতের সেই ভারত অন্যান্য প্রদেশে ঋষি এবং অবতারগুলো প্রচারিত ধর্মসমূহের সত্যতা উপলব্ধি করিয়া নিজ কর্মজীবনের সেই ধর্মজীবনের
সম্বন্ধ আনয়ন করিয়া ধন্য হইবে। এই অদ্ভুত ঠাকুরের জীবন আলোচনায় আমরা যতই অগ্রসর হইব, ততই দেখিতে পাইব ইনি দেশ বিশেষ, জাতি বিশেষ, সম্প্রদায় বিশেষ বা ধর্ম বিশেষের সম্পত্তি নহে। পৃথিবীর সমস্ত জাতিকেই একদিন শান্তি লাভের জন্য ইহার উদার মতের আশ্রয় গ্রহণ করিতেই হইবে। ভাবমুখ অবশ্য ঠাকুর ভাবরূপে তাহাদের বিচার প্রবিষ্ট হইয়া সমুদায় সংকীর্ণতার গণ্ডি ভাঙিয়া চলিয়া তার নবীন সাঁচে ফেলিয়া তাহাদিগকে এক অপূর্ব একতা বন্ধনে আবদ্ধ করিবেন। ভারতের পরস্পর বিরোধী চির বিবদমান যাবতীয় প্রধান প্রধান সম্প্রদায়ের সাধককুল ঠাকুরের নিকট আগমন করিয়া যে তাহাতে নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখিতে পেয়েছিলেন এবং তাহাকে নিজ নিজ গন্তব্য পথরেই প্রতীক বলিয়া স্থির ধারণা করিয়াছিলেন, ইহাতে পূর্বোক্ত ভাবই সূচিত হইতেছে। ঠাকুরের গুরুভাবে যে কার্য এইরূপে ভারতে প্রথম প্রারব্ধ হইয়া ভারতীয় ধর্ম সম্প্রদায় সমূহের ভিতর একতা আনিয়া দিবার সূত্রপাত করিয়া দিয়াছে, সে কার্য যে শুধু ভারতের ধর্মবিবাদ ঘুচাইয়া নিরস্ত হইবে তা নয়, এশিয়ার ধর্মবিবাদ, ইউরোপের ধর্মহীনতা ও ধর্মবিদ্বেষ সমস্তই ধীর স্থির পদসঞ্চারে শনৈ শনৈ চিহ্নিত করিয়া সমগ্র পৃথিবী ব্যাপিয়া এক অদৃষ্টপূর্ব শান্তি রাজ্য স্থাপন করিবে। দেখিতেছ না ঠাকুরের অন্তর্ধানের পরে এই কার্য কত দ্রুত পদসঞ্চারে অগ্রসর হইতেছে। দেখিতেছ না কিরূপে গুরুগত প্রাণ পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের ভিতর দিয়া আমেরিকা ও ইউরোপে ঠাকুরের ভাব প্রবেশ লাভ করিয়া এই সর্বকালের মধ্যেই চিন্তা জগতি কি যুগান্তর আনিয়া উপস্থিত করিয়াছে। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর যতই চলিয়া যাইবে, ততই অমোঘ ভাবরাশি সকল জাতির ভিতর, সকল ধর্মের ভিতর, সকল সমাজের ভিতর আপন প্রভাব বিস্তার করিয়া অদ্ভুত যুগান্তর আনিয়া উপস্থিত করিবে। কার সাধ্য ইহার প্রতিরোধ করে? অদৃষ্টপূর্ব তপস্যা পবিত্রতার সাত্বিক তেজদীপ্ত ভাবরাশির সীমা কে উল্লঙ্ঘন করিবে? যে সকল যন্ত্রশয় বা বর্তমানে প্রসারিত হইতেছে, সে সকল ভগ্ন হইবে। কোথা হইতে ইহা প্রথম উত্থিত হইয়া তাও হয়তো বহুকাল পরে অনেকে ধরিতে বুঝিতে পারিবে না, কিন্তু অনন্ত মহিমোজ্জ্বল ভাবময় ঠাকুরের স্নেহদীপ্ত ভাবরাশি হৃদয়ে যত্নে পোষণ করিয়া তারই সাথে জীবন গঠিত করিয়া পৃথিবীর সকলকেই একদিন ধন্য হইতেই হইবে নিশ্চয়ই। অতএব ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায় ভুক্ত সাধককুলের ঠাকুরের নিকট আগমন ও যথার্থ ধর্মলাভ করিয়া ধন্য হইবার যে সকল কথা আমরা তোমাকে উপহার দিতেছি, এই পাঠক কেবলমাত্র ভাষা ভাষা ভাবিয়ে গল্পের মতো এই সকল পাঠ করিয়া নিরস্ত থাকিও না। ভাবমুখে অবস্থিত এই অলৌকিক ঠাকুরের দিব্য ভাবরাশি প্রথম যথাসম্ভব ধরিবার বুঝিবার চেষ্টা করো, পরে ওই সকল কথার ভিতর চলিয়া দেখিতে থাকো কিরূপে ওই ভাবরাশির প্রসার আরম্ভ হইল, কিরূপেই বা উহা পরিবেশ হইয়া প্রথম পুরাতন পরে নবীন ভাবে শিক্ষিত জনসমূহের ভিতর আগমন আপন প্রভাব বিস্তার করে থাকল এবং কিরূপেই বা পরে উহা ভারত হইতে ভারতোত্তর দেশে উপস্থিত হইয়া পৃথিবীর ভাবজগতে যুগান্তর আনিয়া উপস্থিত করিতেছে। ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ভুক্ত সাধককুলকে লয় ঠাকুরের ভাবরাশির প্রথম বিস্তার। আমরা পূর্বেই বলিয়াছি, ঠাকুর যখন যে ভাবে সিদ্ধ হয়েছিলেন, তখন সেই সেই ভাবের ভাবুক সাধককুল তাহার নিকট স্বতঃপ্রেরিত হইয়া আগমনপূর্বক তত্ত্বভাবে পূর্ণাদর্শ তাহাকে অবলোকন ও তার সহায়তা লাভ করিয়া অন্যত্র চলিয়া গিয়াছিলেন।
তদ্ভিন্ন মথুরবাবু তৎপত্নী পরম ভক্তিমতী জগদম্বা দাসীর অনুরোধে ঠাকুর শ্রী বৃন্দাবন পর্যন্ত তীর্থ পর্যটনে গমন করিয়াছেন। কাশী বৃন্দাবনাদি তীর্থে সাধু ভক্তের অভাব নাই। অতএব তৎস্থানেও যে বিশিষ্ট বিশিষ্ট সাধকেরা ঠাকুরের সহিত মিলিত হইয়া তার গুরুভাব সহায়ে ধন্য আছেন, এ কথা শুধু যে আমরা অনুমান করিতে পারি তাহাই নয়, কিন্তু উহার কিছু কিছু আভাস তার শ্রীমুখেও শুনিতে পাইয়াছি। তারও কিছু কিছু এখানে লিপিবদ্ধ করা আবশ্যক। ঠাকুর বলিতেন, ঘুঁটি সববার ঘুরে তবে চিকে ওঠে। মেথর বলে রাজাবধি সংসারে, মেথর থেকে রাজাবধি সংসারে যত রকম অবস্থা আছে সে সমুদায় দেখে শুনে ভোগ করে তুচ্ছ বলে ঠিক ঠিক ধারণা হলে তবে পরমাংশ অবস্থা হয়, যথার্থ জ্ঞানী হয়। এ তো গেল সাধকের নিজের চরম জ্ঞানে উপনীত হইবার কথা। আবার লোকশিক্ষা বা জনসাধারণের যথার্থ শিক্ষা হইতে হইলে কিরূপ হওয়া আবশ্যক তৎসম্বন্ধে বলিতেন, আত্মহত্যা একটা নুন দিয়ে করা যায়, কিন্তু পরকে মারতে হলে শত্রু জয়ের জন্য ঢাল খাঁড়ার দরকার হয়। ঠিক ঠিক আচার্য হইতে গেলে তাকে সব রকম সংস্কারের ভিতর দিয়া নানা প্রকারে শিক্ষা লাভ করিয়া অপর সাধারণ অপেক্ষা সমধিক শক্তি সম্পন্ন হইতে হয়। অবতার, সিদ্ধ পুরুষ এবং জীবে শক্তি লয় করবে। ঠাকুর এই কথা বারংবার আমাদের বলিয়াছেন। দেখো না, ব্যবহারিক রাজনৈতিক আদির জগতে বিসমার্ক, গ্লাভস্টোন প্রভৃতি প্রতিভাশালী ব্যক্তিদেরকে দেশের প্রাচীন ও বর্তমান সমস্ত ইতিহাস ও ঘটনাদের প্রতি দৃষ্টি রাখিয়া ইতর সাধারণ অপেক্ষা কতদূর শক্তি সম্পন্ন হইতে হয়, ওইরূপে শক্তি সম্পন্ন হওয়াতেই তো তাহারা 50 বা ততোধিক বৎসর পরে বর্তমানকালে প্রচলিত কোনো ভাবটি কিরূপ আকার ধারণ করিয়া দেশের জনসাধারণের অহিত করিবে তা ধরিতে বুঝিতে পারেন। সেই জন্য এখন হইতে তদ্বিপরীত ভাবে এমন সকল কার্যের সূচনা করিয়া যান, যাহাতে দীর্ঘকাল পরে ওই ভাব প্রবল হইয়া দেশে ওইরূপ অমঙ্গল আর আনিতে পারে না। আধ্যাত্মিক জগতেও ঠিক তদ্রূপ বুঝিতে হইবে। অবতার বা যথার্থ আচার্য পুরীদেরকে প্রাচীন যুগে ঋষিরা পূর্ব যুগে কি কি আধ্যাত্মিক ভাবের প্রবর্তনা করিয়া গিয়াছিলেন, এতদিন পরে ওই সকল ভাব কিরূপ আকার ধারণ করিয়া জনসাধারণের কতটা ইষ্ট করিয়াছে ও করিতেছে, এবং বিকৃত হইয়া কতটা অনিষ্টই বা করিতেছে ও করিবে, ওই সকল ভাবের ওইরূপে বিকৃত হইবার কারণেই বা কি বর্তমান দেশের যে সকল আধ্যাত্মিক ভাব প্রবর্তিত হয়েছে সে সকল কালে বিকৃত হইতে হইতে 2-1 শতাব্দী পরে কিরূপ আকার ধারণ করিয়া কিভাবে জনসাধারণের অধিকতর অহিতকর হইবে, এ সমস্ত কথা ঠিক ঠিক করিয়া বুঝিয়া নবীন ভাবের কার্য প্রবর্তন করিয়া যাইতে হয়। কারণ ওই সকল বিষয় যথার্থভাবে ধরিতে বুঝতে না পারিলে সকলে বর্তমান অবস্থা ধরিবেন বুঝিবেন কিরূপে, এবং রোগ ঠিক ঠিক ধরিতে না পারিলে তার ঔষধ প্রয়োগই বা কিরূপে করিবেন। সেজন্য তীব্র তপস্যাদি করিয়া পূর্বোক্ত ঔষধ দানে আপনাকে শক্তি সম্পন্ন করা ভিন্ন আচার্যদিগকে সংসারে নানা অবস্থায় পড়িয়া যতটা শিক্ষা লাভ করিতে হয়, ইতর সাধারণ সাধককে ততটা করিতে হয় না। দেখো না, ঠাকুরকে কত প্রকার অবস্থার সহিত পরিচিত হইতে হইয়াছিল। দরিদ্রের কুটিরে জন্মগ্রহণ করিয়া বাল্যে কঠোর দারিদ্র্যের সহিত কালীবাড়ির পূজকের পদ গ্রহণে শিক্ষিত হইয়া যৌবনের পরে দাসত্ব করানো হীন অবস্থার সহিত সাধক অবস্থায় ভগবানের জন্য আত্মহারা হইয়া আত্মীয় কুটুম্বাদিকে তীব্র তিরস্কার, লাঞ্ছনা অথবা গভীর মনস্তাপ এবং সাংসারিক অপর সাধারণের পাগল বলিয়া নিতান্ত উপেক্ষা বা করুণার সহিত মধুর ব্যবস্থা উহার সহিত
ভক্তি শ্রদ্ধার উদয়ে রাজতুল্য ভোগ ও সম্মানের সহিত নানা সাধকুলের ঈশ্বরমতা বলিয়া তার পাদপদ্মে হৃদয়ের ভক্তিপ্রীতি ঝাড়িয়া দেওয়া দেবতুল্য পরমেশ্বর্যের সহিত এরূপ কতই না অবস্থার সহিত পরিচিত হইয়া ওই সকল অবস্থাতে সর্বতভাবে অবিচলিত থাকারও বিষম পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইয়াছিল। অনন্য অনুরাগ একদিকে যেমন তাহাকে ঈশ্বরের জন্য অদৃষ্টপূর্ব তীব্র তপস্যায় লাগিয়া তাহার যোগ প্রসূত অতীন্দ্রিয় সূক্ষ্ম দৃষ্টি সম্পূর্ণ খুলিয়া দিয়াছিল, সংসারের এই সকল নানা অবস্থার সহিত পরিচয় আবার তেমনি অপরদিকে তাহাকে বাহ্য বর্তমান জগতে সকল প্রকার অবস্থাপন্ন লোকের ভিতরের ভাব ঠিক ঠিক ধরিয়া বুঝিয়া তাদের সহিত ব্যবহারে কুশলী এবং তাদের সকল প্রকার সুখ দুঃখের সহিত সহানুভূতি সম্পন্ন করিয়া চলিয়াছিল। কারণ ভিতরের ও বাইরের ওই সকল অবস্থার ভিতর দিয়ায় ঠাকুরের গুরুভাব বা আচার্য ভাব দিন দিন অধিকতর বিকশিত ও পরিস্ফুট হইতে দেখা গিয়াছিল। তীর্থ ভ্রমণ যে ঠাকুরের জীবনে ঐরূপ ফল উপস্থিত করিয়াছিল তাহার আর সন্দেহ নাই। যোগাচার্য ঠাকুরের দেশে ইতর সাধারণের আধ্যাত্মিক অবস্থার বিষয়ে জ্ঞাত হওয়ার আবশ্যক ছিল। মধুরের সহিত তীর্থ ভ্রমণে যায় উহা যে অনেকটা সংসিদ্ধ হইয়াছিল এই বিষয়ে নিঃসন্দেহ। কারণ অন্তর্জগতে ঠাকুরের যে প্রজ্ঞাচক্ষু মায়ার সংকর আবরণ ভেদ করিয়া সকলের অন্তর্নিহিত এক মেয় দ্বিতীয়ম অখণ্ড সচ্চিদানন্দের দর্শন স্পর্শন সর্বদা করিতে সমর্থ হইত। বহির্জগতে লৌকিক ব্যবহারের সম্পর্কে আসা উভয় আবার এখন এক কথায় লোকের ভিতরের ভাব ধরিতে ও দুই চারটি ঘটনা দেখিয়ায় সমাজের ও দেশের অবস্থা বুঝতে বিশেষ পটু হইয়াছিল। অবশ্য বুঝিতে হইবে ঠাকুরের সাধারণ অবস্থা লক্ষ্য করিয়ায় আমরা এই কথা বলিতেছি। নতুবা যোগ বলে উচ্চভূমিতে উঠিয়া যখন তিনি দিব্যদৃষ্টি সহ ব্যক্তিগত সমাজগত বা প্রদেশগত অবস্থার দর্শন উপলব্ধি করিতেন এবং কোন উপায় অবলম্বনে তাহাদের বর্তমান দুর্দশার অবসান হইবে তা সম্যক নির্ধারণ করিতেন, তখন ইতর সাধারণের ন্যায় বাহ্য দৃষ্টিতে দেখিয়া শুনিয়া তুলনায় আলোচনা করিয়া কোনো বিষয় জানিবার পারে তিনি চলিয়া যাইতেন এবং ওইরূপে ওই বিষয়ে তত্ত্ব নির্ভরে তাহার আর প্রয়োজনই হইত না। দেবমানব ঠাকুরকে আমরা সাধারণ বাহ্য দৃষ্টি এবং অসাধারণ যোগদৃষ্টি উভয় দৃষ্টি সহায়ী সকল বিষয়ের তত্ত্ব নির্ভর করিতে দেখিয়াছি। সেজন্য দেবভাব ও মনুষ্যভাব উভয়বিধভাবে সম্যক বিকাশের পরিচয় পাঠককে না দিতে পারিলে এই অলৌকিক চরিত্রের একদেশী ছবিমাত্রের পাঠকের মনে অঙ্কিত হইবে। তার জন্য ওই উভয়বিধ ভাবের এই দেবমানবের জীবন আলোচনা করিতে আমাদের প্রয়াস। শাস্ত্র দৃষ্টিতে ঠাকুরের তীর্থ ভ্রমণের আরেকটি কারণও পাওয়া যায়। শাস্ত্র বলে ঈশ্বরের দর্শন লাভে সিদ্ধকাম পুরুষেরা তীর্থে দেয়া ওই সকল স্থানে তীর্থত্ব সম্পাদন করিয়া থাকেন। তাহারা ওই সকল স্থানে ঈশ্বরের বিশেষ দর্শন লাভের জন্য ব্যাকুল অন্তরে আগমন অবস্থান করেন বলিয়ায় সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ আসে উপস্থিত হয়, অথবা ওই ভাবের পূর্ণপ্রকাশ সমধিক বর্ধিত হইয়া ওঠে এবং মানব সাধন সেখানে উপস্থিত হইতে অতি সহজে ঈশ্বরের এই ভাবের কিছু না কিছু উপলব্ধি করে। সিদ্ধ পুরুষদের সম্বন্ধে যখন শাস্ত্র একথা বলিয়াছেন তখন তদপেক্ষা সমধিক শক্তিমান ঠাকুরের ন্যায় অবতার পুরুষদের তো কথাই নাই। তীর্থ সম্বন্ধে পূর্বোক্ত কথাটি ঠাকুরের অনেক সময় আমাদেরকে তার সরল ভাষায় বুঝিয়া বলিতেন, ওরে যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করছে, সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আসে, জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবে একটা জমাট বেঁধে গেছে।
তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তার দর্শন হয়। একটা কথা এখানে বলতে ইচ্ছে হচ্ছে, অনেকে কামারপুকুর বা এইসব দেবস্থানে গিয়ে এখানে এসে আমাদের ভালো লাগে কেন, ঠাকুরের কথার সাথে খুব মিল আছে। যে কামারপুকুরে আসলেই, ঠাকুরের এখানে আসলেই একটা খুব ভালো লাগে। এই যে পরিবেশ বলছেন, ঠাকুর বলছেন, ওরে যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করেছে, সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে, জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তার দর্শন হয়। যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো ডোবা পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁজতে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। সেই রকম আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত এই সকল স্থান দর্শনাদির পর ঠাকুর আমাদেরকে জাবর কাটিতে শিক্ষা দিতেন। বলতেন, গরু যেমন পেট ভরে জাপ খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে বসে সব খাবার উগড়ে ভালো করে চিবোতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব বলে জেগে ওঠে, সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয়। দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে দিয়েছে, রূপরসে মন দিতে নাই, তাড়িয়ে বিষয়ে রূপরসে মন দিতে নাই, তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না। কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেউ কেউ গমন করিয়াছেন। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে শ্রী শ্রী জগন্মাতার জীবন্ত প্রকাশ উভয় মিলিত হইয়া ভক্তদিগের প্রাণেরা অপূর্ব উল্লাস আনয়ন করিল, তাহার বলিতে হইবে না। দর্শনাদি করিয়া প্রত্যাগমনকালে প্রতিমধ্যে ভক্তদিগের একজনকে বিশেষ অনুরোধ হইয়া তার শ্বশুরালয়ে গমন এবং সে রাত্রি তাহার যাপন করিতে হইল। পরদিন তিনি যখন পুনরায় ঠাকুরের নিকট আগমন করিলেন, তখন ঠাকুর তাহাকে পূর্বরাত্রি কোথায় ছিলেন জিজ্ঞাসা করিলেন এবং তার পূর্বোক্ত রূপে শ্বশুরালয়ে থাকিবার কথা শুনিলেন। সে কি রে, মাকে দর্শন করে এলি, কোথায় তার দর্শন, তার ভাব নিয়ে জাবর কাটবি, তারপরে রাতটা কিনা বিষয়ের মতো শ্বশুর বাড়িতে কাটিয়ে এলি। দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়, জাবর কাটতে হয়, তা নইলে ওসব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন? আবার ঈশ্বরীয় ভাব ভক্তিবলে হৃদয়ে পূর্বহিতে পোষণ না করিয়া তীর্থাদি যাইলে যে বিশেষ ফল পাওয়া যায় না, সে সম্বন্ধেও ঠাকুর অনেকবার আমাদের বলিয়াছেন। তার বর্তমান কালে আমাদের অনেক সময়ে তীর্থাদি ভ্রমণে যাইবার বাসনা প্রকাশ হইতেন। তাহলে তিনি অনেক সময় আমাদের বলিয়াছেন, ওরে, যার হেতায় আছে তার সেটাই আছে, যার হেতায় নাই তার সেটাও নাই। আবার বলতেন, যার প্রাণে ভক্তিভাব আছে তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরো বেড়ে যায়, আর যার প্রাণে ওই ভাব নেই তার বিশেষ আর কি হবে? অনেক সময় শোনা যায় অমুকের ছেলে কাশিতে বা অন্য কোথায় পালিয়ে গিয়েছে, তারপর আবার শুনতে পাওয়া যায় সে সেখানে চেষ্টা করে একটা চাকরি জোগাড় করে নিয়ে বাড়িতে চিঠি লিখেছে ও টাকা পাঠিয়েছে। তীর্থে বাস করতে গিয়ে কত লোকে সেখানে আবার দোকানপাট ব্যবসাকে থেকে বসে। মধুরের সঙ্গে পশ্চিমে গিয়ে দেখি এখানেও যা সেখানেও তাই। এখানকার আম গাছ তেঁতুল গাছ পান ঝাড়টি যেমন
সেখানকার সেগুলোও তেমনি। তাই দেখে ঋতুকে বলেছিলাম, ওরে ঋতু, এখানে আর তবে কি দেখতে উঠবে, সেখানেও যা এখানেও তাই। কেবল মাঠে ঘাটের বিস্তারগুলো দেখে মনে হয় এখানকার লোকের হজম শক্তিটা ওদেশের লোকের চেয়ে অধিক। পূর্বে এক স্থানে বলিয়াছি, গলরোগের চিকিৎসার জন্য ভক্তরা ঠাকুরকে প্রথম কলিকাতায় শ্যামপুকুর নামক পল্লীর একটি ভাড়াটিয়া বাড়িতে এবং পরে কলিকাতার কিছু উত্তরে অবস্থিত কাশীপুর নামক স্থানে একটি বাগান বাড়িতে আনিয়ে রাখিয়েছিলেন। কাশীপুরের বাগানে আসিবার কয়েকদিন পরেই স্বামী বিবেকানন্দ একদিন কাহাকেও কিছু না বলিয়া কইয়া অপরাধ দুইটি ভ্রাতার সহিত বুদ্ধ গায়ে গমন করেন। সে সময় আমাদের ভিতর ভগবান বুদ্ধদেবের অদ্ভুত জীবন এবং সংসার বৈরাগ্য ত্যাগ তপস্যার আলোচনা দিবারাত্র চলেছিল। বাগান বাড়ির নিম্নতলে দক্ষিণ দিককার যে ছোট ঘরটিতে আমরা সর্বদা উঠা বসা করিতাম, তার দেওয়ালের গায়ে যতদিন সত্য লাভ না হয় ততদিন একাশনে বসিয়া ধ্যান ধারণাদি করিব। ইহাতে শরীর যায় যাক বুদ্ধদেবের এরূপ দৃঢ় প্রতিজ্ঞা ব্যঞ্জক ললিত বিস্তরের একটি সরু লিখিয়া রাখা হয়েছিল। দিবারাত্র এই কথাগুলি চোখের সামনে থাকিয়া সর্বদা আমাদের স্মরণ করে দিত। আমাদেরও সত্য স্বরূপ ঈশ্বরকে লাভের জন্য ওইভাবে প্রাণপাত করিতে হইবে। আমাদেরও ইয়া আসলে শিষ্য তুমি শরীরম তবস্তি মাংসং প্রয়ন্তি ধাতু অপ্রাপ্য বোধিং বহু কল্প দুর্লভাং নৈবাসনাৎ কায় মতোচ্চরি চরিষ্যতে করিতে হইবে। দিবারাত্র এইরূপ বৈরাগ্য আলোচনা করিতে করিতে স্বামীজি সহসা বুদ্ধ গায়ে চলিয়া যাইলেন, কিন্তু কোথায় যাইবেন, কবে ফিরিবেন সে কথা কাহাকেও জানাইলেন না। কাজে আমাদের কারো কারো মনে হইল তিনি বুঝি আর সংসারে ফিরবেন না, আর বুঝি তাহাকে আমরা দেখিতে পাইব না। পরে সংবাদ পাওয়া গেল তিনি কৈরিক ধারণ করিয়া বুদ্ধ গায়ে গিয়াছেন। আমাদের সকলের মন তখন হইতে স্বামীজির প্রতি এমন বিশেষ আকৃষ্ট যে একদণ্ড তাকে ছাড়িয়া থাকা ভীষণ যন্ত্রণাদায়ক। কাজে মন চঞ্চল হইয়া অনেকের অনুক্ষণ পশ্চিমে স্বামীজির নিকট যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ঠাকুরের কানেও সে কথা উঠিল। স্বামী ব্রহ্মানন্দ একদিন একজনের ওই বিষয়ে সংকল্প জানিতে পারিয়া ঠাকুরকে তাহার কথা বলিয়াই দিলেন। ঠাকুর তাকে বললেন, কেন ভাবছিস, কোথায় যাবে সে স্বামীজি? কদিন বাইরে থাকতে পারবে, দেখ না এলো বলে। তারপর হাসিতে হাসিতে বললেন, 4 ফুট ঘুরে আয়, দেখবি কোথাও কিছু যথার্থ ধর্ম নেই, যা কিছু আছে সব নিজের শরীর দেখা এইখানে। কথাটি ঠাকুর বোধহয় দুইভাবে ব্যবহার করেছিলেন। যথা নিজের ভিতরে ধর্মভাবের ঈশ্বরীয় ভাবের বর্তমানে যেরূপ বিশেষ প্রকাশ হইয়াছে সেরূপ আর কোথাও নাই, অথবা প্রত্যেকের নিজের ভিতরেই ঈশ্বর হইয়াছেন। নিজের ভিতর তার প্রতি ভক্তি ভালোবাসা প্রভৃতি ভাব উদ্দীপিত না করিতে পারিলে বাইরে নানা স্থানে ঘুরিয়াও কিছুই লাভ হয় না। ঠাকুরের অনেক কথা এইরূপ দুই বা ততোধিক ভাবের অর্থ পাওয়া যায়। শুধু ঠাকুরের কেন, জগতে যত অবতার পুরুষ যুগে যুগে জন্মগ্রহণ করিয়াছেন তাদের সকলের কথাতেই ওইরূপ বহু ভাব পাওয়া যায়, এবং মানব সাধারণ যার যেরূপ অভিরুচি, যার যেরূপ সংস্কার, ওই সকল কথা সেইরূপ অর্থই গ্রহণ করিয়া থাকে। যাকে সম্বোধন করিয়া ঠাকুর পূর্বোক্ত কথাগুলি বললেন, তিনি কিন্তু এক্ষেত্রে ওইগুলি প্রথম অর্থই বুঝলেন, এবং ঠাকুরের ভিতরে ঈশ্বরীয় ভাবে যেরূপ প্রকাশ এমন আর পুত্রাপি নাই একথা দৃঢ় ধারণা করিয়া নিশ্চিন্ত মনে তাহার নিকট অবস্থান করিতে লাগলেন। স্বামী বিবেকানন্দ বাস্তবিক কয়েকদিন পরে পুনরায় কাশীপুরে ফিরে আসিলেন। ওম নিরমৃত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্র
तं रामकृष्णं शिरसा नमामि। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।